আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব React.js এর মধ্যে কিভাবে Tailwind CSS ইনস্টল করা যায়। চলুন শুরু করা যাক। সবার আগে দেখতে পারতেছেন আমরা একটি React.js এর প্রজেক্ট ইনস্টল করে নিয়েছি। দেন এখানে npm স্টার্ট করে দিয়েছি। তারপর Tailwind CSS ইনস্টল করার জন্য আমরা সর্বপ্রথম Tailwind CSS এর ওয়েবসাইটে চলে যাব। দেন গেট স্টার্টে ক্লিক করব। তারপর ফ্রেমওয়ার্ক গাইডসে চলে যাব। দেন এখানে দেখব কোন জায়গায় React.js আছে। দেন React.js এ ক্লিক করব। আমাদের তো React.js ইনস্টল করা আছে, তাই আমরা npx create react app এটা দেব না। আমরা সরাসরি Tailwind CSS ইনস্টল করব। তার জন্য প্রথম আমাদেরকে এই কমান্ডগুলা আমাদের টার্মিনালে চালাতে হবে। ফার্স্টে এই কমান্ডগুলা আমাদের টার্মিনালে চালাই। এটা কিছুক্ষণ সময় নেবে ইনস্টল হওয়ার জন্য। আমরা একটু ওয়েট করি। এখানে দেখতে পাচ্ছেন Tailwind CSS এর একটা আমাদের config.js ফাইল চলে আসছে। দেন আমরা আবার Tailwind CSS এর ওয়েবসাইটে চলে যাব। এখানে দেখতে পাচ্ছেন configure your template path। এই কন্টেন্টটা আমাদেরকে ফুল কপি করে নিতে হবে। কপি করলাম। দেন আমাদের Tailwind config ফাইলে চলে আসবো। দেন এইখানে পেস্ট করে দেব। তারপর আমাদেরকে এই কমান্ডগুলো আবার কপি করে নিতে হবে। দেন আমাদের index.js ফাইলে CSS ফাইলে চলে যেতে হবে। দেন এখানে পেস্ট করে দেব। তারপর আমরা আবার চলে যাব Tailwind CSS এর ওয়েবসাইটে। তারপর দেখতে পাচ্ছেন ওনারা বলছে npm run start। আমরা npm start দেই আমাদের টার্মিনালে। npm স্টার্ট হয়ে গেছে। দেন আমরা আমাদের দেখতে পাচ্ছি এখানে আমাদের কোনো কিছুই নেই। রিয়েক্টের ডেমো একটি চাকতি আমাদের এখানে ঘুরতেছে। এই চাকতিটা দূর করার জন্য আমাদেরকে চলে যেতে হবে app.js ফাইলে। দেন এই হেডারটাকে আমরা ডিলিট করে দেব। ডিলিট করার পরে আমরা কিভাবে জানবো যে আমাদের React.js প্রজেক্টে Tailwind CSS ইনস্টল হয়েছে? তার জন্য আমরা ফার্স্টে একটা h1 ট্যাগ নিই। তারপর এখানে লিখি how to install Tailwind CSS। তারপর আমরা আমাদের লাইভ সাইটে চলে যাই। দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু চেঞ্জ হয়নি, শুধু লেখা আসছে how to install Tailwind CSS। আর এটা মাঝে আসার কারণ হচ্ছে আমাদের এই যে অ্যাপ ক্লাসটা, এই অ্যাপ ক্লাসটা আমরা কেটে দিলাম। দেন এখন আমরা Tailwind এর ক্লাসগুলা চলুন ইউজ করি। ক্লাস নেম, চলুন আমরা এই টেক্সট সাইজটাকে বোল্ড করে দেখি। বোল্ড করে দিই। তারপর আমাদের লাইভ সাইটে চলে যাই। দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট কিন্তু বোল্ড হয়ে গেছে। তার মানে আমাদের Tailwind CSS আমাদের প্রজেক্টে ইনস্টল হয়ে গেছে। তারপর আমাদের টেক্সট সাইজটাকে আমরা যদি একটু বড় করতে চাই তাহলে 6 দিয়ে দেখি। দেখতে পারতেছেন আমাদের টেক্সট সাইজ কিন্তু বড় হয়ে গেছে। তার মানে আমরা বুঝলাম কি আমাদের Tailwind CSS আমাদের প্রজেক্টে ইনস্টল হয়ে গেছে। এভাবেই আপনারা চাইলে Tailwind CSS ইনস্টল করতে পারেন। এটা অনেক একটা ইজি ওয়ে। এখানেই থাকছে।